মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, অফিস টাইমে আজও মেট্রো দুর্ভোগ। আমরা গতকাল যে ছবি আপনাদের দেখিয়েছিলাম, গতকাল সন্ধে সেখানে শোভাবাজারে আটকে পড়ে দমদমগামী মেট্রো, আর আজ সকালেও মেট্রো দুর্ভোগ অব্যাহত। দমদম টালিগঞ্জে দেরিতে মেট্রো চলাচলের অভিযোগ আর ভিড়ের কারণে দরজা বন্ধ না হওয়ার সমস্যা। দমদম স্টেশনের ছবি দেখাবো, সেখানে যাত্রীদের বিক্ষোভ, বচসা। আমরা এক সপ্তাহ ধরে প্রবলেম ফেস করছি, এটা দেখেন এগুলো ওরা দেখবে না। দমদম টালিগঞ্জে দেরিতে মেট্রো চলাচলের অভিযোগ, গতকাল ওই একই ছবি আমরা দেখেছি। কথা বলবো, বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, কাল আমরা দেখলাম অফিস ফেরত যাত্রীদের ভোগান্তি, আজ দেখলাম আমরা যারা অফিস যাচ্ছেন তাদের ভোগান্তি, মানে ভোগান্তি কিছুতেই কাটছে না। মেট্রোর তরফে কোনো বক্তব্য? না, এখনও মেট্রোর তরফে কোনো সেভাবে বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রথমেই বলে রাখি যে গতকাল ফেরার পথে যে দুর্ভোগ হয়েছে সেটা আচমকাই একটা দুর্ঘটনা, কিন্তু এই যে বারবার সকালের দিকে যে দুর্ভোগ সেটা কিন্তু একেবারেই প্রতিদিন চলছে। সকাল এবং বিকেলে অফিস ফেরতা, এই দুই সময়েই যখন থেকে নতুন লাইন অর্থাৎ গ্রিন লাইন বেড়েছে এবং ইয়েলো লাইন নতুন করে সংযুক্তি হয়েছে বিমানবন্দর, এবং একদিকে গ্রিন লাইনে শিয়ালদার সঙ্গে সংযুক্তি হয়েছে, যাত্রী বেড়েছে, কিন্তু সেই তুলনায় মেট্রোর পরিষেবার উন্নতি না হওয়াতে সেই যে পরিস্থিতি, অর্থাৎ প্রতিদিনই সকালবেলা ঠিক 8:30টার পর থেকে শুরু হচ্ছে, একদম 11টা 11:30 পর্যন্ত এই অফিস যাত্রীদের ভিড় চাপ যতক্ষণ থাকছে ততক্ষণ পর্যন্ত দমদম থেকে মেট্রো ছাড়তেই যেমন দুর্ভোগে পড়তে হচ্ছে, দরজা বন্ধ হচ্ছে না, ঠিক তেমনি উল্টো দিক থেকে আসা যে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন যাচ্ছে, কবি সুভাষ পর্যন্ত যাচ্ছে না, যে একটা দুর্ভোগ ছিল সেই দুর্ভোগটা আরও বেড়েছে এই টালিগঞ্জ সহ বিস্তীর্ণ যে রেল পথ রয়েছে মেট্রো পথে। কাজেই দুদিকেই দুর্ভোগ, দুদিকে দুরকম দুর্ভোগ। তবে যাত্রীদের যে সবথেকে বেশি যেটা অভিযোগ সেটা হচ্ছে যে একদমই টাইমে চলছে না মেট্রো। 2-3টে টাইমের পর মেট্রো আসছে যখন, তখন তাতে পা রাখার জায়গা থাকছে না, তাই মেট্রোর দরজা বন্ধ হচ্ছে না, সবসময় 2-3 বার করে দরজা বন্ধের চেষ্টা করা হচ্ছে। আর তার ফলেই গতকাল অফিস ফেরতা যে ঘটনা ঘটেছে, অর্থাৎ যে দুর্ভোগ ঘটেছে, সেটাও এই ভিড়ের চাপে। বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, একটু নিত্যযাত্রী যাদের ভোগান্তি হচ্ছে শুনি। পরপর দোকানে ট্রেন ড্রপ দেওয়ার জন্য প্রচণ্ড ভিড় হচ্ছে। অবশ্যই আগে তো ব্যবস্থা করবে যে কী হবে, কি হচ্ছে, এগুলো প্যাসেঞ্জারের কোনো অসুবিধা হচ্ছে কি না, আগে তো ট্রেনের ব্যবস্থা করে রুট চালু করবে। রুট চালু হয়েছে, আমরা সবাই খুশি, প্রতিদিন এটা চলতে পারে না। এটা একটা আশু সমাধান প্রয়োজন, যাতে করে যাত্রীরা আগে যেমন সাশ্রয় যেতে পারতো সেইভাবে যেতে পারে। আগে যেতাম, সুবিধায় যেতে পারতাম, এখন সেই সুবিধায় যেতে পারছি না, ভিড় হচ্ছে, এত ঠেসাঠাসি, বেরোনো যাচ্ছে না, ওঠা যাচ্ছে না, বেরোবার চেষ্টা থাকছে না, আমি বেরিয়ে যাবো, নামবো, সেও অবস্থা থাকছে না। করেছে, ঠিক করেছে, কিন্তু গাড়ি বাড়ানো দরকার ছিল, গাড়ি ঠিক টাইমে চালানো উচিত ছিল, সেইটা মেনটেন করে তারপর এটা করা উচিত ছিল। খুব স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে যারা অফিসে যাচ্ছেন তাদের ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক। সেই ছবি আমরা দেখতে পারলাম দমদম স্টেশনে, যেখানে মেট্রোর আধিকারিক যারা রয়েছেন, যারা মেট্রো স্টাফ রয়েছেন, তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন নিত্যযাত্রীরা। অফিস টাইমে মেট্রো দুর্ভোগে বিরক্ত নিত্যযাত্রীরা। এগুলো ওরা দেখবে না। আবারও চলে যাই, প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, আজ সমস্যা হচ্ছে, কিছুদিন আগে সমস্যা হয়েছিল, কেউ বলতে পারে না যে আগামীকালও সমস্যা হবে কিনা। আজ শুক্রবার, আজকের পর থেকে একটু চাপটা কমবে, কিন্তু আমরা জানি সামনে পুজো, এখন ভীষণ সাধারণ মানুষের কেনাকাটার ভিড়, এবং এই যদি ভিড়ের চাপে দরজা বন্ধ না হয় তাহলে তার দায়িত্ব নিতে হবে, তার তো একটা সলিউশন বার করতে হবে।
অর্থাৎ যারা নিত্যযাত্রী তারা বলছেন যে আরও বেশি ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে মেট্রোকে, অর্থাৎ যেভাবে বা টাইমের অর্থাৎ যে টাইমে মেট্রো রয়েছে সেই টাইমে মেট্রো আসছে না, আর তার ফলে যে চাপটা অর্থাৎ দুটো ট্রেনের বা তিনটে ট্রেনের চাপ একটা ট্রেনের উপর পড়ছে। এর মূল কারণ যেটা একদিকে যেমন নোয়াপাড়াতে একটা সমস্যা হচ্ছে, বরানগর থেকে নোয়াপাড়া ঢুকতে যে একটা সমস্যা ইউলো লাইনের জন্য নতুন রেলপথ চালু হয়েছে, অর্থাৎ পরিকল্পনা করে যে রেলপথ চালু করার কথা ছিল যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রেখে, সেই জায়গায় কোথাও যেন একটা গাফিলতি রয়েছে, যাত্রীরা সেই দিকে আঙুল তুলছেন। অর্থাৎ আরও বেশি ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে মেট্রোকে, সেখানে যে টাইমে মেট্রো চলছে সেই টাইমের মেট্রোই দুটো মেট্রো ক্রস করে বেশ। তিনটে মেট্রো টাইমে আসছে, অর্থাৎ সেই যাত্রীদের চাপটা অনেকটাই বাড়ছে। একদিকে যেমন Okay. নিত্যযাত্রী